সোশ্যাল মিডিয়াতে দেখতে পেরেছি যে আমি নাকি প্রতারণা করেছি। এক সারিতেই তুমুল কাণ্ড। শত ব্যস্ততার মধ্যেই আদালতে হাজির হতে হলেও শেষ পর্যন্ত জামিন পেয়েছেন এ সময়ের জনপ্রিয় অভিনেত্রী তানজিদ তিশা। প্রায় ২৮,০০০ টাকা মূল্যের একটি শাড়ি নিয়েই যত কাণ্ড। ক্ষমতার যে অপব্যবহার হয় সেটা আজকে আমাকে দ্বারা প্রমাণিত। তিনি একজন নারী, স্বামীর ক্ষমতা দেখিয়ে আমার সাথে এটা করেছে এবং সে আমাকে অনেক ধরনের হুমকিও দিয়েছে। প্রতারণা ও বিশ্বাস ভঙ্গের অভিযোগে দায়ের করা মামলায় নাস্তানাবুদ অবস্থা হয়ে গিয়েছিল শেষ পর্যন্ত অভিনেত্রীর। উপায় না পেয়ে আদালতে আত্মসমর্পণ করেন তিনি, সাথে ছিনিয়ে নেন ন্যায় বিচার। বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জুয়েল রানার আদালত তিশার জামিন আবেদন মঞ্জুর করেন। এর আগে গত ১২ই জুলাই তাকে আদালতে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। যে আমি ১৫ বছর ক্যারিয়ারে আমি ২৭,০০০ টাকার শাড়ি আত্মসাৎ করেছি বা প্রতারণা করেছি, ডেফিনেটলি আই ডিডন্ট ডু, মানে আমি এরকম কিছুই করিনি। যে আমার নামে মামলা করেছে আমি তাকে চিনি না। ২০২৫ সালের ৫ নভেম্বর অ্যাপোনিয়া ফ্যাশন নামের একটি প্রতিষ্ঠান তানজিদ তিশার বিরুদ্ধে মামলাটি দায়ের করে। অভিযোগে বলা হয়, প্রতিষ্ঠানটির থেকে প্রায় ২৮,০০০ টাকা মূল্যের একটি শাড়ি নিয়েছিল অভিনেত্রী। শাড়িটির প্রচারণা করবেন এবং মূল্য পরিশোধ করবেন এই প্রতিশ্রুতি দিয়ে, কিন্তু তিনি অর্থ পরিশোধ করেননি। শেষে পরে তার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি বলেও অভিযোগ করা হয়। আমাকে ডিরেক্টলি নেগেটিভ মার্কেটিং করেছে এবং আমাকে যে লিগ্যাল নোটিশ পাঠিয়েছে, আমি লিগ্যাল নোটিশটা আগে পাইনি। আমি আগে সোশ্যাল মিডিয়াতে দেখতে পেরেছি যে আমি নাকি প্রতারণা করেছি। তবে শুরু থেকে এই অভিযোগ অস্বীকার করে আসছেন তানজিদ তিশা। তার দাবি, শাড়িটি তাকে উপহার হিসেবে দেওয়া হয়েছিল। মামলাটি দায়েরের পর আদালত বিষয়টি তদন্তের জন্য গোয়েন্দা পুলিশকে নির্দেশ দেন। তদন্ত প্রতিবেদন আদালতে দাখিলের পর শেষ পর্যন্ত বৃহস্পতিবার জামিন পান তিনি। আমরা ওই পেজে তাদের যে শাড়ি আপুনিয়া যে পেজে আমরা সেই প্রমোশনের জন্য যে কথা ছিল সেই কথা মোতাবেক আমরা করেছি এবং সেই জন্য আদালত আমাদের জামিন মঞ্জুর করেছে। শিলা ইসলাম, গ্রিন টিভি ডিজিটাল।